নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। অনেক দিন হয়ে গেল তোমাদের বাগানের কোনো ভিডিও দিতে পারছি না, কারণ এখানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে জায়গায় হচ্ছে সব বাগানে যত শাকসবজি ছিল মোটামুটি সব হচ্ছে ডুবে নষ্ট হয়ে গেছে। আজকের আমি যাচ্ছি একটা বৌদিদের বাড়ি, সেই বৌদিদের বাড়ির উঠোনে বেগুন গাছ আছে, সেই বেগুন তুলে তোমাদেরকে দেখাবো। আর সেই বেগুন দিয়ে চেলা মাছের ঝাল করব, আর সঙ্গে থাকবে মৌটি মাছ দিয়ে সামলা চচ্চড়ি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট তো শেয়ার করতে ভুলবে না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চলো চলে যাই বৌদিদের বাড়িতে। বৌদিদের বাড়ি চলে এসেছি। এই বৌদিদের বাড়ির উঠোনে এই দেখো কটা বেগুন গাছ আছে। এই উঠোনে বৌদিদের জল ওঠে না বলে সেই জন্য বেগুন গাছগুলো একটু ঠিক আছে, আর বেশি বেগুন হয়ে নেই। বৌদিরা খাচ্ছে, আর আমি বললাম বৌদিকে যে আমার দুটো দিও বেগুন। তা এই বৌদিদের বাড়িতে বেগুন তুলতে এসেছি, এখান থেকে কটা বেগুন তুলে নেব। এই দেখো এই বেগুন হয়ে আছে, এই হয়ে আছে, এই হয়ে আছে, এই সেপারে হয়ে আছে, এই আছে, এই একটা, ওই সেপারে একটা। এই একটা তুলেছি, আর এই একটা, এটা নেব না, এই একটা আছে নিয়ে নেব। এই তিনটে বেগুন হলেই হয়ে যাবে। চলো চলে যাই সোজা রান্নাঘরে। বাগানের টাটকা তাজা বেগুন, খুবই কচি বেগুন তুলে নিয়ে চলে এলাম। সঙ্গে আছে চেলা মাছ। চেলা মাছগুলো সব একই সাইজ, এগুলো আমরা তো চেলা মাছই বলি। সাইজগুলো সব একই প্যাটার্নের, সাইজগুলো কোনোটাই ছোট কোনোটা বড় নেই, একদম একই রকমের সাইজ। এই মাছের কাঁটা আছে, ভালোই কাঁটা আছে, কিন্তু এই মাছের টেস্ট প্রচুর। এই মাছ দিয়ে আর বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। আর এই দেখো শাপলা, এই চচ্চড়ি ভাজা, হ্যাঁ, আবার কেউ বাটি চচ্চড়ি করেও খায় চিংড়ি মাছের সঙ্গে, খুবই ভালো লাগে খেতে। আর এটা খাওয়াও খুব উপকার। এই শাপলা দিয়ে আর এই মৌটি মাছ, দেখো এক বাটি মৌটি মাছ, এই মৌটি মাছ দিয়ে আলু দিয়ে আর শাপলা দিয়ে চচ্চড়ি করব। খুবই দারুণ ভিলেজ ফুডের রেসিপি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সবগুলো হচ্ছে কেটে কুটে বেটে কুটে নেই। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আমি কি কি বেটে কুটে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বেগুনটা কেটে নিয়েছি, তিনটে বেগুন। মাছ কেটে কুটে ছাড়িয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে রেখেছি। আর এখানে সামলাটা কেটে নিয়েছি। আর সামলা চচ্চড়ির জন্য আলু নিয়েছি দুখানা, পেঁয়াজ, সর্ষে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, রসুন বাটা আর লবণ। আর এখানে মৌটি মাছ তো আছে। আকাশ ডাকছে প্রচুর, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে, খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নেব। বাকি মাছগুলো এরকম ভাবে ভেজে নেব। ওই তেলের মধ্যে মৌটি মাছগুলো বা মৌরলা মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে বেগুনগুলোও ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো মাছের ঝালের জন্য। সরষের তেল, রসুন, সর্ষেটা ঘন আছে, একটু জল দিয়ে পাতলা করে নেব। রসুন ভালো করে ভেজে নিয়েছি, সর্ষে বাটাটা দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, মশলা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ভাজা বেগুনটা দিয়ে দেবো। বেগুন, জল দিয়ে দেবো। ঝাল ভালোভাবে ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছ, বৃষ্টি হচ্ছে, জোরেই বৃষ্টি এসেছে। সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে নেব। সামলা চচ্চড়ির জন্য সরষের তেল দিয়ে দেবো। চচ্চড়ির জন্য একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ, পেঁয়াজটা ভেজে নিয়েছি, সাবলা আর আলুটা দিয়ে দেবো। হলুদ,
লঙ্কার গুঁড়ো, লবণ, ঢাকা দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছ, একটুও জল দিতে হয় না, গামলা থেকে জল বার হয়েছে, তাতেই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। অল্প সর্ষে বাটা রেখে দিয়েছিলাম, সেই সর্ষে বাটাটা দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো। চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নেব। মৌটি মাছ দিয়ে সামলা চচ্চড়ি, সঙ্গে বেগুন দিয়ে চেলা মাছের ঝাল। কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।